চেষ্টা তো অনেক করছি, চেষ্টা তো অনেক। আরো পর এটা তো জঙ্গল মানে জঙ্গল নয়, এখানে তো স্কুল আছে, তোর ছাত্ররা আছে, পড়া আছে, আমি আছি, চেষ্টা কর, নিশ্চয়ই পারবি। তুই আমার একটা প্রশ্নের জবাব দে। পার্বতীকে যে ডাকাতটা শেষ করেছিল তার ফাঁসি ছাড়া অন্য শাস্তি আছে? এইসব কথা ভেবে আছি। গৌরীকে তুই দেখেছিস আজকে? দেখেছি। যদি কোনোদিন শুনিস গৌরীকে কেউ চুপ কর। আর যদি শুনিস যে গৌরীর সাথে এরকম করেছে, তার ফাঁসির হুকুম হয়েছে, অন্যায় করে করবি, তুই অন্যায় করে করবি না, অন্যায় করে করবো না। কিন্তু সেটা না, এটা তো সত্যি কথা যে সে ডাকাতটা তুই ছিলিস না, আর তুই হতেও পারবি না, তুই চেষ্টা করলেও হতে পারবি না। তোর মনের মধ্যে যাই থাক না কেন সেটা তোর বাইরে প্রকাশ পাচ্ছে না। বল, তুই জানিস না তুই? জানি, আজ জানি আমার হাতে গৌরীর কোনোদিন কোনো ক্ষতি হবে না। গৌরীর কোনো ক্ষতি আমি করতে দেব না। কটা বাজে? বাজে কি তোর তুই আবার উপকার করতে পারবি? এই চিঠিটা তুই একটু রমা দেবী বাড়িতে পৌঁছে দিবি আজকে। এখন আজ রাতে? হ্যাঁ, নইলে কোনোদিন আমি শান্তি পাবো না। বড় দুর্ব্যবহার করছি আজকে। এটাতে কি লেখা আছে? তুই পড়ে দেখতে পারিস। ঠিকানা? সত্যি? নাফাকফের দোষে, আমার দোষে অশোকের এত বড় ক্ষতি আমি হতে দিতে পারি না। সেটা ঠিক আছে, কিন্তু এই কথাগুলো তুই কালকে সকালে স্কুলে কেউ বলতে পারবি? না না, আজকেই বলা দরকার, বলাটা ভীষণ প্রয়োজন। তুই যা, অনেক রাত হয়ে গেছে। সে না হয় যাচ্ছি, বিজয়, কিন্তু কণা তুই যা, আর কাল সকালে এবার আসিস। কাল সকালে? তোর আশাটা খুব প্রয়োজন, তুই যা। আচ্ছা, আসবো, চলি। বিজয়, তোর মতো বন্ধু হয় না। তুই বুঝবি, তুই নিশ্চয়ই বুঝবি। কি বুঝবো? আমাকে নিশ্চয়ই বুঝবি। তুই যা, অনেক রাত হয়েছে, তুই যা। সেদিন তো সেই ডাকাতটাকে শাস্তি দেওয়া হয়নি। আজ দেব। তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। তোর কাকা বাবু পার্বতীকে বাঁচাতে পারে, তোকে ঠিক রক্ষা করবে। তোর কাকা বাবু তোকে ঠিক রক্ষা করবে। টাকা থেকে শুনতেও পাবো। শরীর কণা
কণা, কিছু মনে করো না। এর বেশি আর কিছু কণাকে বলবার নেই সীতানাথ। আর কোনো চিন্তা নেই তার। এক প্রগাঢ় প্রশান্তি, এক অনেক বছরেও নিশ্চিন্ততায় তার ক্ষতবিক্ষত মর আবিষ্ট। আর চিন্তা নেই, আর ভাবনা নেই। গড়িটা তাকে ভাবের মতো বিদ্যুৎ করে উঠছে। ছাদের দিকে তাকালো সেটা, গড়িটাকে তাকানো লোকার দিকে পরম মুক্তির আশ্বাস। না, আমি শুধু ভাবছি যে সীতানাথ চক্রবর্তী সীতানাথ কি কারণে আত্মহত্যা করবে? ও, তার মানে গল্পে আমি যে কারণটা দেখিয়েছি সেটা তোমার খুব একটা সম্ভব বলে মনে হচ্ছে। আরে বাবা, সম্ভব হয় না? নিশ্চয়ই সম্ভব, কিন্তু দেখো, তুমি যেটা লিখেছো সেটা তোমার ভাবনা। দেখো, আমরা সত্যি সত্যি কেউ জানি না কিন্তু যে সীতানাথ চক্রবর্তী কি কারণে আত্মহত্যা করেছে। ও, আমার ভাবনা, আমার কল্পনা করেছি টাকা আমরা ভুলতে হবে। টাকাটা ভুল আমি মোটেই বলিনি। আমি শুধু বলছি যে তুমি যেটা লিখেছো সেটা তোমার কল্পনা। ওই তো আমি তো জানি যেটা আমি কল্পনা করছি সেটা আমার ভুল। আশ্চর্য। আচ্ছা, তাকাও, কি হয়েছে তোমার? কি হয়েছে? বসন্তী, হ্যাঁ, কি? আমাদের আত্মহত্যা নিয়ে আমরা একটু বেশি মাথা ভাঙিয়ে ফেলছি। হ্যাঁ, কেমন যেন ঢুকে গেছে মাথার মধ্যে। সীতানাথের ভূত যেন আরে চেপে বসেছে। কি হলো? কিছু না, আমার ঘুম পাচ্ছে। আমি শুতে যাচ্ছি, ঘুম পাচ্ছি। আমার ঘুম পাচ্ছে না। ঘুম আমারও পাচ্ছে না, তবে 11টা বাজে আর কাল সোমবার। তুমি দেরি করো, শুতে এসো, আমি যাচ্ছি। আমার মনে হচ্ছে আজ আমার আর ঘুম আসবে না। আরে বাবা, শুলেই ঘুম আসবে। তুমি দেরি করো না, শুতে এসো। কে? কে? আমি সীতানাথ। সীতানাথ? সীতানাথ চক্রবর্তী? কেন? চিনতে পারছো না? চিনতে পারছি, কিন্তু বুঝতে পারছি না। সহজ কথা বোঝা খুব শক্ত। সহজ কথা কেউ বুঝতে পারে না, হয়তো কেউ বুঝতে চায় না। বুঝলাম। বুঝলে? তুমি বুঝলে না। কণা বুঝলো না, বাসন্তী বুঝলো না, কেউ বুঝলো না। কি করে বুঝছে? সহজ কথা যে। আমি আত্মহত্যা করবে না করলে কি করবে? বেঁচে থাকবে। বেঁচে থেকে কি করতে? করতে পারে সব মানুষের তো কিছু না কিছু একটা কাজ আছে, তাই? যেমন এই খবরের কাগজে কাটিং সংখ্যা। না না তা কেন? কেন নয়, এটাও তো একটা কাজ, হ্যাঁ করবার মতো একটা কিছু। আচ্ছা, সেটা বটে। আমি কাটিং রাখি, তবে খবরের নয়, খবরের ছবি। খবরের ছবি? বুঝলেন? দেখো, এটা কিসের ছবি সর্বেন্দ্র? এটা তো মহাভারতের ছবি। মহাভারতের ছবি।
দুঃশাসনের রক্তপাত, ভীমের প্রতিশোধ, মিশরে আরাবিক পিরামিডে কাজ চলছে। দেখো লাখ লাখ শিশুরার বড় বড় পাথর উপরে নিয়ে গেছে। এই চাবুকটা দেখছো, ওটা শক্ত গরুর চামড়া, রোগের কলস, খ্রিস্টানদের সিংহ দিয়ে খাওয়ানো। মধ্যযুগের জন্য শয়ে শয়ে মেয়েকে ডাইনি সন্দেহে করানো হচ্ছে। ওটা জোয়ানো পাক, শুধু মধ্যযুগ কেন, মাথাটাও প্রথম বিশ্বযুদ্ধ একটা কাঁটাকারে একটা মৃত সৈনিকের দেহ মাসের পর মাস ধরে আছে। হিটলারের কনসেন্ট্রেশন ওই সাদা রক্ত হয়েছে, ওটা একটা গ্যাস, শয়ে শয়ে মুক্তিও সঙ্গে দেখা। এই ছবিটাকে তুমি হিরোশিমা, আফগানিস্তান, ভিয়েতনাম, ইরাক, আবু ঘ্রাইব, সেটা তো করো। এসব কি ছবি? খবরের ছবি, খবরের ছবি। এমন সব ছবি জমা করেছে কেন? এটা একটা ইতিহাস, মানুষের ইতিহাস, না, এই মৃত্যুর ইতিহাস। মৃত্যুকে বাদ দিয়ে জীবন হয়, কিন্তু মৃত্যুর ইতিহাস তো আর সমগ্র জীবনের ইতিহাস হতে পারে না। হয়তো তাই আলাদা আলাদা মানুষের জীবনে আলাদা আলাদা ইতিহাস হয়তো আছে। এটা না এই বাকি ইতিহাস, বাকি কিন্তু মানুষ তুমি আত্মহত্যা করবে? তুমি আত্মহত্যা কেন করনি? আমি আমি কেন আত্মহত্যা করবো? কেন করবেন না? চুপ, কিন্তু সহজ বেঁচে থাকতে চাইবে। কেন বেঁচে থাকতে আসতে কে না চায়? অনেকেই চায়। তাহলে তারা বেঁচে আছে না? আত্মহত্যা করছে না? বেঁচে নেই, আত্মহত্যা করছে, হয়তো আমার মতো নয়। মানে তারা গলায় দড়ি দিয়ে ফাঁসি কাটে ঝুলছে না, কাপড়ে পাথর বেঁধে ডুবছে না, বা কাপড়ে কেরোসিন দিয়ে চলছে না। তারা নিঃশব্দে নীরবে বাঁচা বন্ধ করে বসে আছে। না, এই কথার কোনো অর্থ হয় না। কোন কথার অর্থ হয় একটু বল শুনি। মানুষ হয় বাঁচবে নয় মরবে। ব্রাভো, ব্রাভো, মানুষ হয় বাঁচবে না হয় মরবে। সেই কারণেই আমি মরেছি। সেই কারণে তুমি মরেছো? মানুষ হয় বাঁচবে না হয় মরবে, কথাটা অর্থপূর্ণ, কারণ যুক্তি সঙ্গত, কিন্তু এই যুক্তির সিদ্ধান্ত কি সঙ্গত? বাঁচা যদি না যায় তবে মরো। আচ্ছা, যাবে না কেন? কেন যাবে? আমি কি করে বলবো? আমি তো বেঁচে আছি। আমি তো বেঁচে আছি। তুমি আত্মহত্যা কেন করো স্বর্ণ? আমি কেন আত্মহত্যা করবো? আমার স্ত্রী আছে, আমারও ছিল, আমার বন্ধু বান্ধব আছে, আমারও ছিল, আত্মীয় স্বজন আছে, আমারও ছিল, চাকরি বাকরি আছে, আমারও ছিল। কিন্তু তুমি আত্মহত্যা করেছো। আর তুমি আত্মহত্যা করো কেন? করো কেন করনি? আমার বেঁচে থাকতে ভালো লাগে। আমার বেঁচে থাকতে ভালো লাগে।
জানতে চাও, শোনো। আজ থেকে 19 বছর আগে আমি ম্যাট্রিক পাস করি। আজ 20 বছর আগে আজ থেকে 19 বছর আগে পৃথিবী সুন্দর ছিল, মানুষ সজীব ছিল, জীবন সতেজ ছিল। আজ থেকে 19 বছর আগে আমিও ম্যাট্রিক পাস করেছি আজ 19 বছর। এক বছর পর বাবা মারা গেলেন। আমার বাবা মারা গেছেন আজ 18 বছর। 18 বছর আগে একটা মানুষের কাছে সমস্ত দুনিয়াটা তছনছ হয়ে গেল, একটা প্রাণীর কাছে, আমার কাছে। নিশ্চিন্ত আরাম মুছে রাত্রে নিশ্চিন্ত আনন্দ মুছে রাত্রে নিশ্চিন্তা, জীবনের যত রস সব ধুয়ে মুছে একাকার হয়ে মানুষ হতে হবে, মানুষ আরো এক বছর আগে, আরো 2 বছর বিয়ে, আরো 2 বছর এমএ, কলেজ, লাইব্রেরি, ছাত্র পড়ানো, ঘর করা, ধার্য করা, পরীক্ষা, শেষ পরীক্ষা, মানুষ হবার শেষ পদক্ষেপ এমএ। আজ থেকে 13 বছর। আমিও এমএ পাস করেছি আজ 13 বছর। আবার নতুন করে জীবনের অর্থ খোঁজা, আবার নতুন করে বেঁচে থাকার কারণ খোঁজা। সারি সারি বেঞ্চিতে রাশি রাশি ছাত্র, সারি সারি বেঞ্চিতে রাশি রাশি ছাত্র। আমিও কলেজে পড়াই আজ 13 বছর। সারি সারি বেঞ্চি, রাশি রাশি, সেই এক বেঞ্চি, সেই একই ছাত্র, একই লেকচার, 1 বছর 2 বছর। ওনার সাথে দেখা, স্কুল টিচার কনা। বাসন্তী স্কুলে পড়াতাম। স্কুল টিচার কনা, সারি সারি বেঞ্চিতে রাশি রাশি ছাত্রী। অথচ কণা সজীব, কণা উৎসুক, কণা নতুন জীবনের অর্থ, কণা আমার জীবনের অর্থ। বাসন্তী, কিন্তু আমার গল্প, কিন্তু আমাদের গল্প। সঙ্গীত কণা, 11 বছরের স্ত্রী কণা, 11 বছরে রাশি রাশি সেকেন্ড, মিনিট, ঘন্টা, রাশি রাশি অর্থহীনতায় ওরা তলিয়ে দেন। না, বাসন্তী তলিয়ে যায়নি। তলিয়ে যায়নি। তুমি কালকে আবার ইলেকট্রিক বিলটা দাওনি? বাবা, একদম ভুলে গেছি। তুমি জামার পকেটে রেখে দাও তো। জামার পকেটেই তো ছিল, এতবার করে বলেছিলাম। শোনো না, আজকে তো শনিবার ছিল, এমনি কি পাই, কালকে দেবে। কাল কিন্তু আসবে, কাল না দিলে না, না, না। কাল তো সোমবার, এমনি 2 পিরিয়ড অফ, কালকে শিখি। কথা তলিয়ে গেছে। না না না, বাসন্তী তলিয়ে যায় না। কণা, 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 কি করছো? আরে সব পরে হবে, এদিকে এসো। বলছি আজ তো রোববার, সেটা দেখতেই পাচ্ছি। আজকে পরে যাবো। তুমি বলো, ঘুরতে যাবে? সব ট্রেনে করে কোথায় যাবে বলো? 4 ঘন্টা করে যাবে। অনেক দূর। আজ তো বসেইতে কাজবো ভাবলাম। তাহলে খাবার পর কোথাও কাছাকাছি করে যাবে। ওখানে যাবে। কিন্তু কি জানো, ওই বাসে ট্রামের ভিড় কথাটা ভাবে না, যেতে ইচ্ছে করে। আর্ধেক রাস্তা যেতেই কম পেরিয়ে যায়। তাহলে কি করা যায় বলো? মণিবাবুদের বাড়ি কিন্তু একবার যেতেই হবে, ওরা 2 দিন এসেছিল। মনিদের বাড়ি? হ্যাঁ, আজকে কি সেরে আসতে চাও বলছো? তা গেলেই হয়। না, কণা, কণা, না, আমি মানি না। সজীব কথা,
প্রাণের সজীবতা অভ্যাসের সজীবতা দরকার। ঔৎসুক্য না, প্রাণের ঔৎসুক্য হলো অভ্যাসের ঔৎসুক্য। না, বাসন্তী বাসন্তী তলিয়ে যায়নি, বাসন্তী অভ্যাস নয়, বাসন্তী জীবন, বাসন্তী জীবনের অর্থ। 11 বছরের স্ত্রী কন্যা, 11 বছর, 11 শতাব্দী, 11,000 বছরে রাশি রাশি অর্থহীনতায়, 11 বছরে রাশি রাশি মানুষের রাশি রাশি কীটের অর্থহীনতায় ডুবিয়ে গেল। না, আমি মানি না, আমি মানি না, আমি মানি না। তুমি মা রাশি রাশি কীটের একটা কীট সর্বিত নাম বলছে ইতিহাস মানি না। ইতিহাস, ইতিহাসে নয় সেটা। ইতিহাস কি সর্বিত? পরীক্ষা পাশের প্রতীক্ষা নাকি সজীব উৎসুক্তির সহচর্যের শান্ত? তাই যদি হয় তাহলে তাই, তাহলে তাই। তাহলে বাকি ইতিহাস চাকরি নয়, পরীক্ষা নয়, কণা নয়, বাসন্তী নয়, তুমি নও, আমি নই। দাঙ্গার ইতিহাস, মহাযুদ্ধের ইতিহাস, হাজার হাজার বছরের হত্যা, নির্যাতন, যন্ত্রণার ইতিহাস। কিন্তু আমি তার কি করতে পারি? না, কিছু করতে পারি না। আমি কিছু করতে পারি না, তুমি কিচ্ছু করতে পারো না, কেউ কিচ্ছু করতে পারে না। হত্যা, নির্যাতন, দাঙ্গা সব অবাধে চলবে, সবই মানুষ করবে, কিন্তু কারণ কিচ্ছু করবার নেই। একটা লোক যে দুবেলা অন্ন পেলে খুশি, সেই অন্য একটা মানুষের পেটে অনেক একটা বৈঠক যে একটা প্রাণী কষ্ট দেখতে পায় না, সেই একটা লাখ লাখ মানুষ মারার যন্ত্র আবিষ্কার করবে। এরা সবাই মানুষ, তোমার আমার, এরা সবাই বেঁচে থাকার এক একটা কারণ খুঁজে নিয়েছে, কিন্তু তবুও তো বাঁচছে। বাঁচবার ভান করছে। জীবনের অর্থ যখন থাকছে না, অভ্যাসকে সম্বল করে বাঁচবার ভান করছে। না না না, জানা ইতিহাসে নয়, ইতিহাসের একটা অন্য দিক রয়েছে। যুদ্ধের অপর পিঠে শান্তি রয়েছে, নির্যাতনের অপর পিঠে ভালোবাসা রয়েছে। নইলে নইলে তো সবাইকে আত্মহত্যা করতে হতো। মানুষ তুমি আত্মহত্যা করলে কেন? বেঁচে কি থাকা যেত না? আর সবাই যেভাবে বাঁচছে সেভাবে কি বেঁচে থাকা যেত না? আর সবাই পারে সর্বদিন, ওই না মরে বেঁচে থাকতে পারে। বলে পারে তারা